ভিডিওর শুরুতে এবং শেষে যাকে দেখেছেন তিনি বিআইডব্লিউটি এর প্রভাবশালী কর্মকর্তা AKM আরিফ উদ্দিন। নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে দেশ জুড়ে যিনি আলোচিত হয়েছেন, বলা যেতে পারে নায়ক বনে গেছেন। কিন্তু এই নায়কের উল্টো পিঠেও রয়েছে তার অন্য এক চেহারা। উচ্ছেদ অভিযানের আড়ালে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। শুধু তাই নয়, দেশ বিদেশে তার ছেলে এবং মেয়েদের বিলাসী জীবনযাপন নিয়েও রয়েছে আলোচনা। বিআইডব্লিউটি এর এই আরিফের ক্ষমতার উৎস, সম্পদ এবং জীবনযাপন নিয়েই তালাশের এবারের অনুসন্ধান। আরিফের এক ছেলে থাকেন আমেরিকাতে, আর এক মেয়ে থাকেন লন্ডনে। শুধু আমেরিকা বা লন্ডন নয়, দুবাইতেও রয়েছে তাদের ব্যবসা বাণিজ্যের পরিধি। চলুন এবার ছেলে এবং মেয়ের রাজকীয় জীবনযাপন দেখে আসি। বিআইডব্লিউটি এর নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় অনেকটা দেশ জুড়ে নায়ক বনে যান আরিফ উদ্দিন। অবৈধ দখলদারের বিরুদ্ধে কঠোর অভিযানে অনেকের ভিত নাড়িয়ে দেন এই কর্মকর্তা। কিন্তু নিজের ভিত মজবুত করতে 2017 সালে মাত্র 15 বছরের ছেলেকে পড়াশুনোর জন্য পাঠান লন্ডনে। এর আগে মেয়েকেও পড়াশোনার জন্য পাঠান লন্ডনে। কেউ যদি মনে করে যে তার অর্থবিত্ত প্রভাব প্রতিপত্তি দিয়ে তারা একটা রক্তচক্ষু দিয়ে বিআইডব্লিউটিকে রুখে দিতে পারবে, তাহলে তারা ভুল করবে। কিন্তু বিদেশে যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে যান মেয়ে। কখনো দুবাই, কখনো বা লন্ডনে রাজকীয় এক জীবন গড়ে তোলেন আরিফ উদ্দিনের মেয়ে ঐশ্বরিয়া। এই আরিফ উদ্দিনের মেয়ে দুবাই ও লন্ডনে বিউটি পার্লারের ব্যবসার সাথে জড়িত। তার মেয়ের হাতে বিশ্বের সবচেয়ে দামি ব্র্যান্ড রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি আর রাজকীয় সব অভিজাত পোশাক। একজন কর্মকর্তা কত টাকার মালিক হলে এমন বিলাসী জীবনযাপন করেন তার পরিবারের সদস্যরা, তা খুবই পরিষ্কার। সন্তান অবশ্য লন্ডন থেকে ফিরে পাড়ি জমান আমেরিকায়। সেখানেই পড়াশোনা শেষ করেন তার ছেলে। আরিফ উদ্দিন নিজেও রুচিসম্পন্ন মানুষ, এর জন্যই নিজের বাসাটাও রাজমহলে রূপ নিয়েছে। বলা হয়ে থাকে 4 কোটি টাকা খরচ করে এই বাসার ইন্টেরিয়র ডিজাইন করেছেন আরিফ। রাজধানীর বসুন্ধরায় একাধিক ফ্ল্যাট ও প্লট রয়েছে আরিফ উদ্দিনের। শুধু তাই নয়, তার স্ত্রীর নামে এলিফ্যান্ট রোড এবং মোহাম্মদপুরে রয়েছে বাড়ি, এবং গ্রামের বাড়ি পাবনাতেও রয়েছে 300 বিঘার উপরে জমি। এসব কিন্তু শুধু যে আমাদের অনুসন্ধান তা নয়, তার একমাত্র ছেলের স্বীকারোক্তি। 2008 সালে আওয়ামী লীগ সরকার গঠন হবার পর শাহজাহান খান নৌমন্ত্রী থাকার দায়িত্ব পেলে আরিফকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একটানা বন্দর ও পরিবহন বিভাগে চাকরি করে আসছিলেন আরিফ। শুধু তাই নয়, নানা অভিযোগের পরও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও খালিদ মাহমুদ চৌধুরীর ছত্রছায়ায় ছিলেন আরিফ। এই দুই মন্ত্রী কেউই আরিফের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেননি। সেই সুযোগে আরিফ এখন শত কোটি টাকার মালিক। অভিযোগ রয়েছে শুধু রাজধানীর বসুন্ধরায় রয়েছে 7 থেকে 8টি ফ্ল্যাট। তিনি থাকেন বসুন্ধরার সি ব্লকের এই বাড়িতে। এখানে 4000 বর্গফুটের এই বাসায় স্থানীয়রা বলছেন নিজে থাকার জন্য রাজকীয়ভাবে প্রস্তুত করেছেন এই ফ্ল্যাটটি। তার খোঁজ করতে এই বাসায় গেলে বাসার নিরাপত্তারক্ষী জানান তিনি এই বাসায় বসবাস করেন। বসুন্ধরার বি ব্লকের 41 নম্বর বাড়িতে আরিফের একাধিক ফ্ল্যাট রয়েছে। এখানে প্রতিটি ফ্ল্যাটের দাম প্রায় 4 থেকে 5 কোটি টাকারও বেশি। বসুন্ধরার সি ব্লকেও আরিফের ফ্ল্যাট রয়েছে। 47 নম্বর বাড়িতে রয়েছে আরেকটি ফ্ল্যাট। আরিফের স্ত্রীর নামেও বসুন্ধরায় প্লট রয়েছে, যেখানে ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। এছাড়াও রাজধানীর এলিফ্যান্ট রোডের 301 নম্বর বাসার দ্বিতীয় তলার ফ্লোর
গত কয়েক বছর আগে ক্রয় করেছেন বিআইডব্লিউটি এর আলোচিত আরিফ উদ্দিন। অভিযোগের যেন শেষ নেই। সম্প্রতি এক নারীর সাথে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়লে চাকরি থেকে বরখাস্ত করা হয় আরিফকে। শুধু একজন নয়, একাধিক নারী আরিফের লালসার শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে। যদিও এসব নারী কেলেঙ্কারি একেবারেই তার ব্যক্তিগত বিষয়। আপত্তিকর অবস্থায় শুয়ে থাকা এই কর্মকর্তা বিআইডব্লিউটি এর বন্দর পরিচালক আরিফ উদ্দিন 2025 সালে এক নারীর সাথে নদীর ঘাটে ইজারার বিষয়ে কথা বলতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় যান আরিফ উদ্দিন। সেখানেই এই ভিডিওটি ধারণ করা হয় বলে তালাশ নিশ্চিত হয়েছে। এই ভিডিও ছড়িয়ে পড়ার পর চাকরি থেকে বরখাস্ত করা হয় বিআইডব্লিউটি এর আরিফকে। এর বাইরেও লাকি আক্তার সাথী নামের এক নারী অভিযোগ করেছেন বিআইডব্লিউটি এর পরিচালক আরিফ তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে রাজধানী সহ বিভিন্ন রিসোর্টে নিয়ে গিয়েছেন। বিয়ের প্রস্তাব দেয়, পরে আমি এই ক্ষেত্রে যাইতে চাই না, যেহেতু আমি বিবাহিত ছিলাম। তারপরে ওনার সাথে অনেক কথা হওয়ার পরে উনি আমার বিয়ের প্রস্তাব দেওয়ার পরে নানান জায়গায় আমার নেওয়া হয়েছে। আর ওর সাথে এরকম করে চলতে হবে যে তোর কাছে আমার ভিডিও গুলো আছে। নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে একদিকে যেমন তিনি সুনাম কুড়িয়েছেন, তেমনি বহু মানুষকে নিঃস্ব করে দিয়েছেন। অভিযোগ আরও রয়েছে, বিপুল অঙ্কের টাকার বিনিময়ে প্রভাবশালীদের পক্ষে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করতেন এই আরিফ। নারায়ণগঞ্জের বন্দরের মাহমুদনগর এলাকা, নদীর তীরে এই এলাকায় গড়ে উঠেছে অসংখ্য ডকইয়ার্ড বা জাহাজ তৈরির কারখানা। অভিযোগ রয়েছে এসব ডকইয়ার্ড নদীর জায়গা দখল করে গড়ে উঠেছে। নদীর জায়গায় বিভিন্ন সময়ে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটি। সেই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন নারায়ণগঞ্জ বন্দরের তৎকালীন পরিচালক আরিফ উদ্দিন। 2016 সালের এই অভিযানে নদীর তীর উচ্ছেদ হলেও সেই একই স্থানে বসানো হয় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডকে। তারাও নদীর জায়গা দখল করে কার্যক্রম পরিচালনা করছে। সেই ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকায় রয়েছে আলিনা ডকইয়ার্ড। এসব বিষয়ে খোঁজখবর নিতে মাহমুদনগরে টিম তালাশ। আলিনা ডকইয়ার্ডের মালিক মাহফুজের দাবি, কোটি টাকা হাতিয়ে নিয়ে আরিফ তাদের ডকইয়ার্ড উচ্ছেদ করে কর্ণফুলী শিপ বিল্ডার্সকে জমি বুঝিয়ে দিয়েছেন। শনিবার এই ফ্যাক্টরি বন্ধ, অফিস বন্ধ, গুন্ডা টাকা দিব 5 কোটি আমার দল করে ফোন দিলে 100 লোক দিব। এই ডকইয়ার্ডের মালিকের দাবি করেন আরিফের অত্যাচারে নিঃস্ব হয়ে গেছেন তিনি। আরিফ মূলত নদীর জায়গা দাবি করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে, কিন্তু একই স্থানে অন্য একটি প্রতিষ্ঠানকে অর্থের বিনিময়ে ডকইয়ার্ড নির্মাণের সুযোগ করে দেন। আরিফিমন একটা মানুষ, মানে মোটা জায়গা থেকে মোটা টাকা খাইছে, আমাকে 2-1 লাখ আর পোষায়। উনি করছে কি আরিফে টাকা দিছে 2 কোটি না কত কোটি টাকা দিছে, দিয়ে বাংচুর কোনো বলা নাই, কোনো 2টা ডকইয়ার্ড উচ্ছেদ করে ফেলাইছে। একবার বাইঙ্গা মিসমার ইন্ডিয়া কিনা ক্যারেন দিয়ে বোল্ডেজার দিয়ে পুরো মিসমার করে ফেলাইছে। শুধু তাই নয়, তিনি দাবি করেন আরিফ সহ বিআইডব্লিউটি এর কিছু কর্মকর্তা বছরের পর বছর ঘুষ বাণিজ্যে নিয়োজিত। এসব ঘটনায় বিচার দাবি করেছেন এই ডকের মালিক। আমরা ভাই টাকা ডকইয়ার্ড দিয়েছি, আমরা টাকা ছাড়া ডকইয়ার্ড দিচ্ছি, আমাকে পুঁজি কাটছে না এখানে, আমাকে টাকা দিতে 1 লাখ টাকা দাও ঘুষ। প্রতি ওয়াক্তে ফজর নামাজে, তাহাজ্জুদের নামাজ, যত নামাজ আছে আমি কোরআন শরীফ পড়ে আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আপনারা এত বেজ্জতি করবেন যে বেজ্জতির মুখ না দেখাতে পারে কারো কাছে। ডকইয়ার্ডের শ্রমিকেরা জানান, উচ্ছেদ অভিযান করে মাসের পর মাস তাদের বেকার করে রাখা হয়েছে। উচ্ছেদ অভিযানের সময় কইছে এটা সরকারি জায়গা, হ্যাঁ এটা সরকারি আইডব্লিউর জায়গা, এখানে কোনো চলবো না নদীর পথে। আচ্ছা, এই কারণে নদীর যত আছে সবারা ভাঙচুর করলো। তো আবার ফিরাপত্তিতে তো আরেকজনটা বইতে দিতে পারে না। এই সময় আমরা দুনিয়ার মানুষ, শয়ে হাজার হাজার মানুষ আমরা বেকার। এটা পরিষ্কার, আরিফের এত ক্ষমতা, অর্থবিত্ত এবং বিলাসী জীবনযাপনের পেছনে রয়েছে উচ্ছেদ অভিযানের নামে প্রভাবশালীদের কাছ থেকে অর্থ আদায়। নারায়ণগঞ্জ থেকে ঢাকা নদীবন্দরের দায়িত্ব পেয়ে আরও যেন বেপরোয়া হয়ে ওঠেন
বিআইডব্লিউটি এর এই সম্রাট। 4 মিনিট পর ফিরছি। বেপরোয়া এই কর্মকর্তা নদীর তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ নিয়েছেন বা ঘুষ নিয়েছেন এমন অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বৈধ স্থাপনাও গুড়িয়ে দিয়েছেন এমন অভিযোগ আমাদের হাতে রয়েছে। বুড়িগঙ্গা নদীর দুই পাশে অবৈধভাবে নদীর তীর দখল করে গড়ে ওঠা ভবন ও স্থাপনা উচ্ছেদ করে বিআইডব্লিউটিএ। 2010 সাল থেকে 2024 সাল পর্যন্ত সারা দেশে 26,181টি ছোট ও বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ। বুড়িগঙ্গার দুই পাশের এসব অভিযানের অধিকাংশেরই নেতৃত্ব দেন তৎকালীন যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। বুড়িগঙ্গার পাশের ইসলামবাগের 18টিরও বেশি ভবন মালিকেরা অভিযোগ করেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও নিয়ম না মেনে একটি মহলের চাপে অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান হবে, হঠাৎ কোনো নোটিশ নাই, কিছু নাই, কাগজ নাই, পত্র নাই। কেন? যে আমরা ফরশুলেন্ট নদীর স্রোত এটা আমরা পাবো। নদীর স্রোত পাবেন মানে এটা তো পাশে আমাদের একটা বুড়িগঙ্গার একটা বদ্ধ খাল, যেখানে বুড়িগঙ্গার পার, সেখানেই তো ফরশুলেন্ট, আপনার কোনো খবর নাই। শুধু তাই নয়, নদীর জমি না হওয়ার পরও অভিযান পরিচালনা করায় সেই সময় এক বাড়ির মালিক তাৎক্ষণিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিআইডব্লিউরা খালি আমাকে বারবার গুতায়, বেশি গুতাইছে আরিবে দিকটা ভাঙতে ভাঙতে এই বাড়ি পর্যন্ত আইয়া বেকুর লাগাইছে। আর এখানে আসলে এসটি তার, ওই তারের লয়ে বাড়ি লাগছে। আর এই যে এই বাড়িওয়ালা স্ট্রোক করছিল, বুঝছেন। এছাড়াও স্থানীয়রা অভিযোগ করেন, এসব এলাকায় অভিযানের নামে আরিফ উদ্দিন বিভিন্ন প্রভাবশালী মহলের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেছেন। ওই পারে তো অনেক টাকা খাইছে, প্রচুর টাকা খাইছে, প্রচুর টাকা। আমার বিয়েই আছে, তার তো অনেক টাকা খাইছে। হ্যাঁ, ওই আরিফ সাহেব তারপর চাপাই দিছে, পিলার গেছে, এই যেরকম পিলার, বড় বড় পিলার গেড়ে দিয়েছে। সামনে না, কোনোটা একবারের ভিতরে, কোনোটার সামনে, কোনোটা এইভাবে সিস্টেম করছে, গেলেই দেখতে পারবেন। আরিফ উদ্দিনের বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। ঢাকা নদী বন্দরের যুগ্ম পরিচালক থাকার সময় তিনি সদরঘাটে অবস্থিত বাইতুন নাজাত মসজিদের বর্ধিত অংশে অভিযান চালায়। এই ঘটনায় সেই সময় 5 জন আহত হয়। কোথায় অভিযান হবে আর কোথায় অভিযান হবে না তা অনেকটাই নির্ভর করে আরিফ উদ্দিনের মন মর্জির উপর। গাবতলীতে নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে 17টি ট্রাক নিলামে দেওয়া হয়েছিল। সেখানেও আরিফ উদ্দিনের বাণিজ্য হয়েছে বলে অভিযোগ রয়েছে। রাজধানীর গাবতলীতে বিআইডব্লিউটিএ 2020 সালের 26শে আগস্ট একটি উচ্ছেদ অভিযান পরিচালনা করে। সেই অভিযানে নদীর পাশে অবৈধভাবে ট্রাক রাখার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেই অভিযানে নেতৃত্ব দেয় ঢাকা নদী বন্দরের তৎকালীন যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন। ভুক্তভোগীদের অভিযোগ, সেই অভিযানের কোনো নোটিশ না দিয়ে অবৈধভাবে নিলাম দেয়া হয় ট্রাকগুলোর। নোটিশ টুটিশ এরা আগে কিছু করে নাই। আর এটা আমরা শুনছি যে এরা থানা বা ওই পুলিশ পক্ষ এরা সবাই জানে, কিন্তু এই সময় পুলিশ পক্ষ এগুলোকে ছিল না, ছিল কয়টা আনসার বাহিনী। নিলামটা দিছিল, এর নাম হইল আরিফ সাহেব। ওরা গাড়ি নিয়ে পারে নাই, ওই গাড়িগুলোই আমরা নিলাম দিছে। হ্যাঁ, দেওয়ার পর মালিক পক্ষ আবার ওই গাড়িগুলো যারা নিলাম নিছে হ্যাঁ আবার নিয়ে এসে। এই ঘটনার পর বিআইডব্লিউটির সাবেক চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এই ঘটনায় ট্রাক মালিকরা দাবি করেন কোনো ধরনের ক্ষতিপূরণ পায়নি তারা। যাদের ট্রাকগুলো ভেঙে দিয়েছে, ব্যাডফোর্ড যে ট্রাকগুলো, এরা সবাই গরিব মানুষ, যারা চালায় বা যারা মাহাজন অত না, তারা ঋণগ্রস্ত ছিল, সাপ্তাহিক কিস্তি ছিল। ড্রাইভার বাসায় ঘুমিয়ে রয়েছে, আয়াম অভিযান দিয়ে গাড়ি কিনা নিলাম করছে, এটা তো ক্ষতি হয়েছে না, কেউ ক্ষতিপূরণ পায়নি। না, বিআইডব্লিউটির নদীর উচ্ছেদ অভিযানে যেমন নদীর গতিপথ ফিরে পেতে শুরু করেছে, তেমনি নদীর চারপাশে ওয়াকওয়ে নির্মাণে নদীর স্থায়ী সীমানা তৈরি হয়েছে। তবে নদীর উন্নয়নের পাশাপাশি উন্নয়ন হয়েছে কিছু কর্মকর্তার, তার মধ্যে আরিফ ছিল অন্যতম। এত সব প্রশ্ন যাকে কেন্দ্র করে তার মুখোমুখি তো আমাদের হতেই হবে। আরিফ উদ্দিন কথা বলবার আগে
তার ছেলে টিম তালাশের সাথে কথা বলে। চলুন বাবার পক্ষে ছেলে কি সাফাই গায় তা শুনে আসি। তালাশের পক্ষ থেকে আরিফ উদ্দিনের বক্তব্য পাওয়ার জন্য কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি খুদে বার্তায় জানান তার ছেলে এসব বিষয়ে কথা বলবেন। এরপর আরিফ উদ্দিনের পক্ষ থেকে তার ছেলে সাদ আমাদের সাথে কথা বলতে বসুন্ধরার একটি রেস্টুরেন্টে আমন্ত্রণ জানান। তিনি দাবি করেন তার বাবার এত সম্পত্তি সম্পর্কে ধারণা নেই তার, তবে পাবনায় তাদের গ্রামে তার বাবার ৩০০ বিঘার মতো সম্পত্তি রয়েছে। আমার দাদা প্রচন্ড বড় লোক ছিল, 800 বিঘা জমি দেখে গেছে, এর মধ্যে 400 বিঘা তো পদ্মায় ভেঙেও গেছে, এখনো 300-400 বিঘা, যেটার মধ্যে আমার চাচারা প্রায় বিক্রি করে, আমার মেয়েরা কুকুরা বিক্রি করে, আমার বাবাও বিক্রি করে। এছাড়াও সম্প্রতি তার বাবার আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ব্যাখ্যা দেন তিনি। জানান ঘাটের ইজারা নেয়ার জন্য এক নারী তাকে প্রলোভনের ফাঁদে ফেলে। সে কাজ শেষ করে নেমেছে, এই মহিলা আর তার হাজব্যান্ড তখন ফোন দিয়েছে তাদেরকে, তারা বললো রাজলক্ষ্মী নাকি কোন দিকে একটু আগায় আসে, আগায় গেল, দেখলো যে মহিলার হাজব্যান্ড, মহিলা আর একটা ছেলে দাঁড়ানো, তো সে যে মহিলার হাজব্যান্ডের সাথে হ্যান্ডশেক, এরপর তার 4-5 ঘন্টা পর সে নিজেকে আবিষ্কার করলো যে সে হাফ প্যান্ট পরা, মহিলা তার পাশে শোয়া, এইখানে তার হাজবেন্ড ভিডিও করতেছে একসঙ্গে, এখানে ওই লোকটা ভিডিও করতেছে। নিজেদের রাজকীয় জীবন সম্পর্কে জানতে চাইলে তিনি দাবি করেন এসব তাদের পরিশ্রমের টাকায় গড়া। আমি একটা জিনিস দেখলাম, আমার বোন একটা গাড়ির সাথে ছবি তুলছে, প্রতিবেদন হয়েছে, আর এই সাথে বেকে ফেরারি গাড়ি কিনে দিচ্ছে, হ্যান্ডসাম স্যালারি নিয়ে আমার দিন যাপন করে আমি যদি লন্ডনে কোনো একটা ক্লাবে যাই, তবে আমার নিজের টাকাই যাবে, ওখানে আমার বলা উচিত না যে আলিশান লাইফ করতেছেন আরিফ সাহেবের ছেলে। এসব ঘটনায় আরিফ উদ্দিনের বক্তব্য জানতে চাইলে তার ছেলে আরিফ উদ্দিনের একটি লিখিত বক্তব্য লিখে পাঠান, যেখানে নিজের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। একই সাথে এলিফ্যান্ট রোডের বাড়িটি বন্ধুর উপহার বলেও দাবি করেন ছেলে। টিআইবি বলছে অর্থ লুটপাটের ঘটনা বিআইডব্লিউটিএতে পুরনো, এখানে বহু কর্মকর্তাই দুর্নীতি ও অনিয়মের সাথে যুক্ত। আরিফের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হলে দুর্নীতিতে অন্যরাও উৎসাহিত হবে বলেও দাবি করেন টিআইবি। না, কোনো অবস্থায় একজন সরকারি কর্মকর্তা নৈতিকতা বিবর্জিত অবস্থানে যেতে পারেন না, সেটার জন্য বিভাগীয় ব্যবস্থা আছে, এবং যদি নারী কেলেঙ্কারি হয় তাহলে কিন্তু সেখানেও আবার একটা আমাদের অত্যন্ত কঠোর আইন আছে, সেই আইন অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা আশা করি সেটা হবে এক্ষেত্রে, যেহেতু তথ্য প্রমাণ আছে। দ্বিতীয় যে বিষয়, যে প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে একজন কর্মচারী হিসেবে তিনি এই ধরনের অনিয়মে কোনো অবস্থায় জড়িত হতে পারেন না, এটা সম্পূর্ণ অবৈধ ক্ষমতার ব্যবহার এবং দুর্নীতি। কাজে আমরা মনে করি বিভাগীয় পদক্ষেপ তো বটেই, এখানে দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে তার যে সোজা কথায় তার যে বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ তিনি অর্জন করেছেন, তার পরিবারের সদস্যদেরকে অর্জন করার সুযোগ করে দিয়েছেন, তার জন্য তাকে জবাবদিহিতে আনতে হবে। নদীমাতৃক দেশ বাংলাদেশ, আর এই নদী রক্ষার প্রধান দায়িত্ব বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএর। সেখানেও আরিফের মতো বহু কর্মকর্তা রয়েছেন যারা নদী রক্ষার নামে নদীর সম্পদ লুটপাট করে শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাদের দিকেও নজর রাখবে টিম তালাশ। এবার যেতে হবে। আজ বিদায় নিল, ফিরছে আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।